হুরের ডান গালের মধ্যে নজর পড়বে। এই ডান গালের একটা সৌন্দর্য এত বেশি, গোটা পৃথিবীর সৌন্দর্য যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, একটা গালের সৌন্দর্যের সমান কোনোদিন হবে না। এই হাতের মধ্যে কি নিয়ে আসছে? পেয়ালা, স্মরণের পেয়ালা। স্মরণের পেয়ালার মধ্যে আবার মতি দিয়ে কারুকাজ করা। স্মরণের পেয়ালার মধ্যে জান্নাতি পানীয়, এটা তাসনিম নামের সুগন্ধিযুক্ত পানীয় নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা এটার দিকে তাকাবে, ওই জান্নাতি হুর বলবে আমার দিকে তাকাও না, আমার দিকে তাকায় লাভ নাই, সামনের দিকে তাকাও, দেখো না আল্লাহর কত বড় নেয়ামত তোমার জন্য রেডি হয়ে আছে। আল্লাহর বান্দা এবার সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকিয়ে দেখবে একজন নয়, দুইজন নয়, আল্লাহর বান্দী হুরেরা 70 জন করে করে আল্লাহর জান্নাত থেকে আসতেছে আর চমৎকার করে গুনগুন গুনগুন করে গান গাইতেছে। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সামনের দিকে আগায়, প্রত্যেকের হাতের মধ্যে স্মরণের ট্রে আছে, স্মরণের পিয়ানা আছে। স্মরণের পিয়ানার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে, এত তাজা ভুনা, হালকা হালকা করে ধোঁয়া উঠতেছে, ঘ্রাণে পুরো এলাকাটা মোমো হয়ে গেল। রহমাতুল লিল আলামিন বলে এটা জান্নাতের মেহমানদারির প্রথম নাম, মেহমানদারি। এটা জান্নাতি মাসিহির কলিজা ভুনা। আল্লাহর বান্দা এই মাছের টুকরাগুলো মুখের মধ্যে দিবে, আর একটু করে শরবতের পেয়ালা মুখের মধ্যে লাগাবে। হঠাৎ করেই দেখবে উপর থেকে একটা আলো এসে কবরের মধ্যে লেগে গেল। এই আলোটা এত চমৎকার, আলোটা ধীরে 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 ক্লিয়ার হয়ে যায়। আলোর দিকে তাকাইলে তাকিয়ে থাকতেই মনে চায়। আলোটা এসে এসে এত ক্লিয়ার হয়ে গেল, হঠাৎ করে আলোর ভেতর থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। ওটা দুনিয়ার কোনো আলো নয় রে যুবক, ওটা আমার মালিক আল্লাহ। চিল্লা বলো কে? আমার আল্লাহ পাকের আওয়াজ। আমার আল্লাহকে এখন বান্দা নিজের চোখে দেখবে। আমার আল্লাহ পাককে যখন বান্দা দেখবে, এত সুন্দর এক নজরে 70,000 বছর চলে যাবে। 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। হুরুল মাজিদ নে নিয়ামত গায়তু, হুরুল মাজিদ নে নিয়ামত গায়তু, सबसे बेहतर नियामतें दीदार तू। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ऐ दुनियार मुसलमान सुनो, रब रसूल करीम দুনিয়ার মানুষকে জানায় দেন। কবি বলেন মানুষেরা শোনো, জান্নাতের আল্লাহ পাকের যত নাজ ও নিয়ামত আছে, হুর আছে, গিলমান আছে, যত নাজ ও নিয়ামত আছে, সব থেকে বড় নিয়ামত আমার মালিকের দিদার। ওই মালিকের কে দেখতে চাও, জান্নাতে যাইয়া আমার মালিকের দেখতে কারা কারা চাও? হাতগুলো উঁচা করে দেখো। আমার মালিককে কারা কারা দেখতে চাও গো আল্লাহ? তোমারই গোলামদের দিকে তাকিয়া তাকিয়া দেখো, তোমার গোলামেরা চোখের পানিগুলো কারো পড়ে যায়। কেউ তো তোমারে দেখতে চায় গো আল্লাহ। যদি মালিকরে দেখতে চাও, দুনিয়ার জমিন থেকে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। বাজান রে, ঈমানটাকে মজবুত করো, নেক আমল ধরো। ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো, নেক আমল ধরো। কারণ জান্নাতে যাওয়ার জন্য পুঁজি লাগবে এই দুইটা। বলেন, এক নম্বর পুঁজির নাম হলো ঈমান, দ্বিতীয় নম্বর পুঁজির নাম হলো নেক আমল। সাবধান, শয়তান কিন্তু তোমার আমার সামনে গুনাহগুলোকে মুজাইয়িন করে করে উপস্থাপন করে। গুনাহ এত মজা, গুনাহকে সাজায়া সাজাইয়া তোমার আমার সামনে শয়তান গুনাহগুলোকে উপস্থিত করে। সামাজিকতা বলে গুনাহগুলোকে উপস্থিত করে। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, তোমাকে আমাকে বেপর্দা বানাইয়া, দায়ুস বানাইয়া শয়তান রাস্তার মধ্যে নামিয়ে দিচ্ছে। সাবধান করে বলি মা, সাবধান, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য পর্দাহীন হওয়া যাবে না,
বেগানা কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করা যাবে না, কথা বলা যাবে না, জাহান্নামের ইন্ধন হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না। একজন বান্দা যদি চায় আমলনামায় নেকি লেখাতে পারে কি পারে না? চিল্লায় জোরে বলেন না। প্রতি মুহূর্তে নেক লাগাইতে পারে, প্রতি মুহূর্তে নেক লাগাইতে পারে। চিল্লায় এখন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ বলেন নেকি, আলহামদুলিল্লাহ বলেন নেকি, আল্লাহু আকবার বলেন নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নেকি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন নেকি, সুবহানাল্লাহিল আযীম বলেন নেকি। যত তাসবিহ পড়বেন তত নেকি আমলনামায় নেকি লেখা হবে। বান্দা কোরআনুল কারীম তিলাওয়াত করো নেকি হবে, ওয়াজ মাহফিলে বসো নেকি হবে, জুমার দিনে বয়ানে শোনো নেকি হবে, নামাজে দাঁড়ায় যাও নেকি আমলনামায় লেখা হবে, আওয়াবিন পড়ো আমলনামায় নেকি লেখা হবে, চাশতের নামাজ পড়ো আমলনামায় নেকি লেখা হবে, ইশরাকের নামাজ পড়ো আমলনামায় নেকি লেখা হবে। নামাজে দাঁড়ায় যাও, তাহিয়াতুল ওযু পড়ো, তাহিয়াতুল মসজিদ পড়ো, দুখুলুল মসজিদ পড়ো, তোমার জন্য আমলনামায় নেকি লেখা হবে। বান্দারে সব যখন ঘুমায় যায়, গভীর রাতে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়ায় যাও। গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, একজন আছেন তিনি ঘুমান না। তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো কে? রব্বে কারীম বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন গোলাম রে, দুনিয়ার মানুষগুলো সব ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর মা ঘুমায়, তোর দাদা ঘুমায়, তোর দাদি ঘুমায়, তোর নানা ঘুমায়, তোর নানি ঘুমায়, আত্মীয় স্বজন সব ঘুমায়, সব ঘুমায়। আল্লাহ বলেন গোলাম রে, তাকে তাকে দেখ, আমি আল্লাহ ঘুমাই না, বরঞ্চ শেষ রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে আর বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। শেষ রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, গোলাম রে কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেব। কে আছো অভাবের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে পড়ে আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদো আর ডেকে বলো, আল্লাহ অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, এখন তুমি যদি মাফ না করো তাইলে আমাকে আর কেউ ক্ষমা করবে না। আল্লাহর কাছে ক্ষমা চাও। রব্বে কারীম বলেন গোলাম রে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। আপনি তাইলে আমলনামায় নেকি লেখা হইল কয় গুণ? 10 গুণ। গুনাহ লেখা হইল কয় গুণ? আবার গুনাহ সমান সমান লেখানোর পরে মাফ করারও সুরত আছে। মাফ করারও কথা পায় না, মাফ করারও শুধু সুযোগ নয়, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করার সুযোগ আছে। সুবহানাল্লাহ কয় না রে? গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করার সুযোগ আছে। আপনি ময়লার ট্যাঙ্কির মধ্যে গিয়ে দাঁড়াইলেন, ট্যাঙ্কির মধ্যে বাথরুমের ময়লা পড়ে আছে, চাইলেই ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে স্বচ্ছ পানি দেওয়া যাবে না? যাবে নি? আল্লাহ তাআলা কয় গোলাম রে, আমি আল্লাহ পাকের কাছে এমন পদ্ধতি আছে, আমি আল্লাহ তাআলা এত দয়াবান। বান্দারে তুমি গুনাহ করবা, আমি আল্লাহ পাকের কাছে গুনাহটা ময়লার সমান। ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে, বান্দার আমলনামায় বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ, দুইটা গুনাহ বান্দার কলবের মধ্যে দুইটা দাগ, তিনটা গুনাহ তিনটা কালো দাগ। এমন করে গুনাহ করে 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 পুরো কলবটা কালো হয়ে যায়। আমার মালিক কয়, কলবটারে পরিষ্কার করতে চাও, তওবা করে নাও, কলব পরিষ্কার হয়ে যাবে। জিকির করো, কলব পরিষ্কার হয়ে যাবে। এই জন্যই বলি বান্দা বলো সুবহানাল্লাহ পড়ো, আমলনামায় নেকি লেখা হয়। আলহামদুলিল্লাহ পড়ো,
আমলনামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। আমলনামায় নেকি লেখা হয়। বান্দারে, দুনিয়াতে বসে যত বেশি আমলনামায় নেকি জমাইতে পারবা, জান্নাতে যাওয়া তত সহজ। কারণ কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। ওখানে সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না। সেই দিন নেকি যার যত বেশি তার অবস্থা তত ভালো, নেকি যার যত কম তার অবস্থা তত খারাপ। ও মুসলমানরা, হিসাব মিলিয়ে দেখো, তোমার আমার জীবনের নেকি খুব কম। দেখো না, হিসাব মিলাইয়া বনি ইসরাইলের যুগে 1200-1400 বছর হায়াত ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসছেন 80 বছরের এক বাচ্চারে নিয়া। মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া মহিলা ডেকে বললেন, পয়গম্বর মুসা, আমার বাচ্চাটার জন্য হায়াত বাড়ানোর দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম বলেন, মাগো, আপনার সন্তানটার বয়স 80 বছর, আপনি হায়াত বাড়ানোর দোয়া চাইতে আসছেন। আপনার জানা আছেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় উম্মতের গড় বয়স হবে 40 থেকে 60 বছর। মহিলা আশ্চর্য হয়ে ডাক দেয়, আহুম ইয়াসনাউনাল বাইত, তারা কি ঘর বাড়ি বানাবে না রাস্তায় পড়ে থাকবে? একটাবার হিসাব নিলাও, তোমার আমার হায়াত এমনি কম। 30 বছর হায়াত, 40 বছর হায়াত, 50 বছর হায়াত। এই হায়াতের মধ্যে বাড়ি করব, গাড়ি করব, টাকা করব, পয়সা করব, ক্ষমতার পাহাড় তৈরি করব, এর পেছনে দৌড়াইলা। বলো বলো গোলাম রে, জান্নাতে যাওয়ার জন্য কি নেকি অর্জন করলা? আমার মালিক কয়, গোলাম, দুনিয়া তোমারে কামাইতে দিলাম, কামাইতে থাকো, অসুবিধা নাই, কিন্তু জান্নাত ভুইলা যাইও না। কারণ আমি আল্লাহ তোমারে জান্নাতে দেওয়ার জন্যই বানাইছি। আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে একটা আকল দিয়েছেন। এই আকলটাকে পরিচালনার জন্য বান্দাকে 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা কোরআন দিয়েছেন। বান্দারে, কোরআন যদি না বুঝো, উস্তাদ হিসাবে নবীকে পাঠাইলাম, আমার নবীর কাছ থেকে কোরআন শিখো, সেই অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করো, জান্নাতি হইয়া জমিন থেকে বিদায় হও। নবী আমার নিজে বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ভিন্ন হাদিসে নবী আমার বলেন, বুইস্তু মুআল্লিমা। নবী বলেন, আমাকে উস্তাদ বানাইয়া জমিনে পাঠানো হয়েছে। এবার মুসলমান নবী নাই, নবী জমিন থেকে চলে গেলেন, নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কোরআনের উস্তাদ, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তাবিঈন কোরআনের উস্তাদ, তাবিঈন জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তবে তাবিঈন কোরআনের উস্তাদ, তবে তাবিঈন বিদায় হয়ে গেলেন। আইম্মে মুজতাহিদিন কোরআনের উস্তাদ, আইম্মে মুজতাহিদিন চলে গেলেন। উলামায়ে মুতাকাদ্দিমিন কোরআনের উস্তাদ, উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেলেন। উলামায়ে মুতাআখিরিন কোরআনের উস্তাদ, উলামায়ে মুতাআখিরিন চলে গেলেন। এবার এই দেশের উলামায়ে কেরাম কোরআনের উস্তাদ। এমন একটা সময় ছিল রে যুবক, এই দেশের মানুষগুলোকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শুনাইতে হাফেজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন দুনিয়ায় থাকবে না। উলামায়ে কেরাম তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরতে বলবে না, জান্নাতের রাস্তায় চলতে বলবে না, গুনাহ ছাড়তে বলবে না, নেক আমল করতে বলবে না। বাজান রে, সেই দিনটা কিয়ামত শুরু হয়ে যাওয়ার পালা হয়ে যাবে। ধীরে 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 ইমানদার জমিন থেকে বিদায় হয়ে যাবে। নবী আমার বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে জমিনে যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক থাকবে না, আল্লাহ এই দুনিয়াও রাখবেন না। ওই দিন কিয়ামত হয়ে যাবে, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সাবধান করে বলে যাই, জাহান্নামের ইন্ধন হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাবে না, জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, জান্নাতের মেহমান হয়ে বিদায় নিতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে কও। কারণ তোমার আমার জন্য আল্লাহ জান্নাত
জান্নাত বানাইয়া তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দুনিয়াতে পাঠাইছে আমার আপনার আদি পিতা আদি মাতা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহাস সালাম কে আল্লাহ বানাইয়া জান্নাতের মধ্যে রাখলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওদিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ জমিনে একদল প্রতিনিধি বানাইতে চাইলেন, কিন্তু রাখলেন আল্লাহ জান্নাতে। কেন রাখলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, তোমাদের আদি পিতাকে আমি আল্লাহ স্বচক্ষে জান্নাত দেখাইলাম, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা স্বচক্ষে জান্নাত দেখাইলাম। গোলাম রে, এই দুইজন জান্নাত দেখে এসে তোমাদের কাছে বলেছে, সাবধান, জাহান্নামের আসামি হইয়া জমিন থেকে বিদায় নিও না। জান্নাতি হতে চাইতো? আস্তে বলে কেন, জোরে বলেন। আমিও জান্নাতি হতে চাই, আমার বাবাকেও জান্নাতি বানাতে চাই, আমার মাকেও জান্নাতি বানাতে চাই, আমার বিবিকেও জান্নাতি বানাতে চাই। এবার বাইহাকির একটা হাদিস শুনিয়ে আলোচনা শেষ করব। বাইহাকির হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীও যদি জান্নাতি হয়, স্ত্রীও যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীকে জান্নাতের মধ্যে কেমন করে সাক্ষাৎ করাবেন শুনবেননি? শোনার আগে একটা শর্ত, আজকে ময়দান থেকে মাহফিল থেকে বাসায় গিয়া স্ত্রীর হাত ধরবেন, হাতটা ধরে বলবেন, বিবি আমার, যেমন করে দুনিয়ার জিন্দেগিতে একসাথে কাটিয়েছিলাম, আখিরাতের জিন্দেগিও জান্নাতে একসাথে কাটাতে চাই। পারবেন? হয় না তো? পারবেন? দেখেন দেখেন, আবার ভেজাল লাগায়েন না। এই বয়ান করতেছিলাম গাজীপুরে, মুরব্বী একজন দাঁড়ায়, হুজুর ওয়াজ বন্ধ করুন। কেন? আমার বউ যেই জান্নাতে থাকবে ওই জান্নাতে আমি যাব না। কেন? কয় জীবনটারে তেজপাতা বানায় লাইছে। তেজপাতা বানাইছে মানে বুঝছেন তো? আমাদের দেশে তেজপাতা চিনেন না? তেজপাতা কোন কামে লাগে? খানার মজা বাড়ানোর জন্য তেজপাতা লাগে। খানার স্বাদ যখন হয়ে যায়, পাতাটা উঠাইয়া, এই আমাদের দেশের মহিলাগণ স্বামী লাগে হলো ওই কামে। বাপের বাড়ি যাবে, টাকা দাও। ডাক্তার দেখাতে যাব, টাকা দাও। মেকআপ বক্স লাগবে, টাকা দাও। শাড়ি কিনবো, টাকা দাও। টাকার প্রয়োজন শেষ, স্বামীর সাথে ঝগড়া। আছে না নেই? চিল্লা কও। মা বোনদেরকে বলবো, আছে আছে, তাহলে তো আগামী বছর দাওয়াত শেষ। মা বোনদেরকে বলবো, স্বামীকে ম্যানেজ করতে বেশি সময় লাগে না। এই বলেন, আমার দেশের অধিকাংশ মা বোনদের, অধিকাংশ, এই আজকে পরিষদের সামনে দোকানে বসে আছি, পিয়ন চিঠি নিয়েছে। চিঠি যে কি, আমার কাছে চিঠি পরিষদে আসলে আমি বুঝি এটা কিসের চিঠি। খুলে দেখলাম ওই তালাকের চিঠি। সুবহানাল্লাহ কোন আমার কয়া হলাইছে আবার সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহর জায়গা? আরে নাউজুবিল্লাহ, চিল্লা কও। কিসের চিঠি? প্রতি মাসে 10টা 12টা 15টা 20টা এই স্বামী বিবিরে ডিভোর্স দিছে, নয়তো বিবি স্বামীরে দিছে। এই দুইজন বাস মিলে সব তালাকের নোটিশ আমাদের পরিষদে আসে, তো এইগুলো চলতেছে আর কি। পরে মিলাইতে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখি মূল হিসাব হলো স্বামীও কোথাও পরকীয়ায় জড়িত, বিবিটাও কোথাও পরকীয়ায় জড়িত। চিল্লায় আওয়াজ করে বলো নাউজুবিল্লাহ। দেশটাতে কি চলতেছে আপনাদের খবর নাই। মুরব্বীরা তো খবরই রাখে নাই। আভাই যে বালাইছে এরা জানেই তো না। এরা মনে করে এখনো চাচায় আছে বুঝি। হ্যাঁ, জানেননি? এদেশের অবস্থা বড় খারাপ। আর মাশাআল্লাহ, ওই যে ফেসবুক শরীফ একটা বাইর হইছে। হ্যাঁ, কি শরীফ? এই বক্স বন্ধ করেন না, বক্স লাগবে। এই ফেসবুক, এরপরে গুগল হুজুর, আল্লামা ইউটিউব, এই জুয়ান্নাডি যারা আছে, জুইনালা ওয়াজ পরে করুম আজকে। কি কন? আস্তে কইলোকে আরো 2 ঘন্টা করুম ওয়াজ।
আমি জানি আপনারা কইলেই যে আপনারা অ করে উঠবেন। আমি আর আছি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। আছেন তো? আল্লাহ কবুল করো, আমিন কর, জোরে কর। আবার কি ছিল? আরে বাবা রে বাবা, 2 বছর আগে আপনাকে অনুরোধ করেছিলাম একটা গজল শোনানোর জন্যে, কিন্তু আপনার সময় ছিল না। এবার আশা করি ইনশাআল্লাহ ফেসবুকের গজলটা আমাদেরকে শোনানোর জন্য অনুরোধ রইল। এটা তো আমার গজল না, তবে অপেক্ষা করেন, অন্য কিছু হইতেও পারে। আলোচনা যেদিক যাইতেছে যাইতে দেন। তো এই জন্য মা বোনদেরকে বলি, মা বোনেরা, স্বামীকে ম্যানেজ করতে বেশি কিছু লাগে না। স্বামীকে ম্যানেজ করতে বেশি কিছু লাগে না। আমি তো বলি মাঝে মাঝে, আপনার স্বামী যখন ঘরে যাবে বাজে আচরণ করবেন না, বরঞ্চ মিচকে হেসে দিয়ে স্বামীকে সালাম দেন। আসতে কইলেন কেন? মিচকে হাসি দিয়ে স্বামীকে সালাম দিবেন। মা বোনদেরকে বলবো, নবীজি স্পষ্ট হাদিস, আল মারউতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নবী আমার বলেন, আমার কোন মা আর কোন বোন যদি 4 গুণে গুণান্বিত হয়, নবী বলেন জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে ঢুকে যেতে পারবা। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, সন্তান আদি নিজের স্বামীর দেখাশোনা করে এবং নিজের ইজ্জতের হেফাজত করে। নবী আমার বলেন তার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ কইবেন না? মা বোনদের জান্নাতে যাওয়া সবথেকে সহজ। এজন্য মা বোনদেরকে বলবো, স্বামীর সাথে ঝগড়া করবেন না। আপনি জানেন একজন পুরুষ রাস্তায় ব্যবসা করতে গিয়ে, বাজার করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, রিক্সা চালায়, সে ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, কাজ করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সে আপনার জন্য রিজিক তালাশ করে নিয়ে আসে। আপনি স্বামীকে সেবা করেন, স্বামীর প্রতি বিরক্ত হবেন না, স্বামীকে মর্যাদা দিতে শেখেন, স্বামীকে সম্মান করতে শিখেন। খোদার কসম, সংসারে কোনোদিন অশান্তি আসবে না। আর যদি ঘরে আসার সাথে সাথে ক্যাটক্যাট ক্যাটক্যাট শুরু করে দেন, তোর ঘরে জীবনেও শান্তি পাই না, এগুলো বলবেন না মা, এগুলো বলবেন না। একজন পুরুষের সামনে যখন কোনো বিবি দাঁড়িয়ে, আপনি জানেন আপনার জন্য এই পুরুষটা ঘাম ছড়াচ্ছে, আপনার জন্য এই পুরুষটা, বরিশাল গেলে দেখেন না আপনারা, এই যে রিক্সা কত কষ্ট করে চালায় একজন বৃদ্ধ মানুষ, আপনার জন্য রিক্সা চালাচ্ছে, আপনার জন্য ঠেলা গাড়ি চালায়। এই যে গাছ যারা গাছের কাজ করে, কত কষ্ট করে গাছের কাজ করছে, আপনার জন্য ঘাম ঝরাইতেছে। ঘরে আসে আপনার একটু হাসি মুখ দেখার জন্য, আপনার বিরক্তি কথা শোনার জন্য না, আপনার খারাপ কথাগুলো শোনার জন্য নয়। খালি ঠিক ঠিক কইও না, তোমার দোষও কম না। বউরা খালি ঘরে বৈশা রাবেয়া বস্ত্রী চাও, আর তুমি যে হলুমানের 6 নম্বর বাচ্চা হয়ে রয়েছো, খবর আছে? আমাদের দেশের পুরুষেরা বিবি ফোন দিলে এর শান্তি গরম হয়ে যায়। বয় ফোন দিলে, আয় রাখো রাখো, ব্যস্ত আছি, এত কত টাইম নেই। ভাবি ফোন দিলে আলগা ফিরিত বাইরে যায়, ভাবি কেমন আছে? বিসমিল্লাহ সারা জুতা দিয়া গুমা খাইয়া পিটানো দরকার। এই ঠিক কয় না কে হুজুর, খেয়াল করেন তো, জোরে বলেন। যে ঠিক বলবে না মনে করবেন এর মধ্যেই রোগ আছে। ঘরের বিবিদের প্রশংসা করবেন। আপনার বউরে যদিও কালো দেখা যায়, কিন্তু গেলে কেবেন, আরে তুমি তো অনেক সুন্দরী। সেদিন আমার বউ আমার জিগায়, আমি আমার স্বামীকে নিয়ে তো খুব গর্ব করি, আমারে নিয়ে কি আপনি গর্ব করেন? আমি কি কও না কও, গর্ব মানি আপনার চোখে আমি কেমন? আমি কইলাম আমার চোখে সবচেয়ে সুন্দরী তুমি, নাইলে কি তোমার বিয়ে করতাম নি? প্রশংসা করবেন, অসুবিধা কোথায়? কথা কয় না। একদিন একটু মরিচ বেশি দিয়া বলাইছে, বলবেন দেখো রান্নাটা খুব চমৎকার হয়েছে, ওই ঝালটা একটু কম হইলে আমি আরো খাইতে পারতাম। আর এটা না কয়া যদি 5 হইন লইয়া এই বিডানি শুরু করেন, তোরেও বিডামু, তোরেও তালাক, তোর মায়েরও তালাক। কপাল পোড়া আমাদের দেশের যুবকরা তালাকও দিতে জানে না, একসাথে হেরেও তালাক দেয়, শাশুড়িরেও তালাক দেয়। আল্লাহ হেফাজত করেন। এই সংসারগুলো একজন আরেকজনকে মূল্যায়ন করে না, এই জন্য সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী তার বিবিকে মূল্যায়ন করে না,
বিবি তার স্বামীকে মূল্যায়ন করে না, স্বামী তার স্ত্রীকে ইজ্জত করে না, স্বামী তার বিবিকে ইজ্জত করে না। কথা বলেন না কেন? সমাজে আপনি আপনার স্ত্রীকে ছোট করছেন, আপনি স্বামীকে বিবি হয়ে আপনি স্বামীকে ছোট করছেন, আপনার ভেতর থেকে ধীরে ধীরে মহাব্বত নষ্ট হয়ে যাচ্ছে। আরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া লাগলেও নিজেরা মিটায় ফেলান না, চিল্লায় চারিবারই মানুষরা জানান কেন? কথা বল না কেন? লবণ একটু বেশি দিয়ে ফেলাইছে মহিলা, আরে সব সময় তো আপনার জন্য রান্না করে, রান্না করতে গিয়ে লবণ একটু বেশি হয়ে গেছে, বলেন না দেখো খুব ভালো হয়েছে রান্নাটা, লবণটা কম হইলে আর একটু ভালো লাগবে। কি কোনো সমস্যা আছে প্রশংসা করতে? বিবির সাথে এভাবে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমার নবীজি কত রোমান্টিক, আল্লাহু আকবার, কত আদর্শ নবীজির, চমৎকার আদর্শ। রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকারে নিয়ে দৌড় দিয়েছেন। সুবহানাল্লাহ, থাক আগামী বছর মাহফিল হইলে তখন কয়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দৌড় দিয়েছেন। দৌড়ের পাল্লা শুরু। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছোটবেলায় একটু হ্যাংলা পাতলা ছিলেন, এই খিচ্চা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। তো নবীজি মনে মনে রাখছেন অপেক্ষা করো, স্বাস্থ্য পারবো না তোমার, তখন দেখবো নেই। কিছুদিন পরে আম্মা জানের স্বাস্থ্য একটু ভারী হয়ে গেলেন, নবী কয় চলো আজকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করেন আগের বাড়ি হারায় দিছি, এইবার তো ডবল ফেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়েছেন, আমার নবীও দৌড় দিয়েছেন। আগের বার টুকটাক ছাড় দিয়েছিলাম, এইবার ছাড় নাই। নবীজি ফার্স্ট হয়ে গেলেন। আম্মা জানের দিকে তাকিয়ে দেখেন চেহারা মলিন। নবীজি এইভাবে গালের নিচে হাত দিয়ে ঠোঁটটা উঁচু করে ঠোঁটের মধ্যে চুমো দিয়ে বললেন আগেরটার প্রতিশোধ লইলাম। সুবহানাল্লাহ কয় না তো? বিবির সাথে মাঝে মাঝে খোলা আকাশের নিচে বসা, নতুন বিল্ডিং করছেন ছাদের উপরে উঠা বাদাম চাপাবেন আর গল্প করবেন। কথা কয় খারাপ কথা কইলাম নি, এবার আসে হ্যাঁ সওয়াব হবে না গুনাহ? তাহলে সুতরাং কি বললাম, এই এক কথা বলতে গিয়ে এতগুলো কথা। বাসায় গিয়ে বিবির হাতটা ধরবেন, ধরে বলবেন দুনিয়াতে একসাথে যেমন ছিলাম জান্নাতেও একসাথে থাকতে চাই। পারবেন বলতে? কে কে পারবেন না হাত তোলেন। এই পাবলিক সব জায়গায়। টাঙ্গাইল গিয়ে জিজ্ঞাসা করি জাহান্নামে যাবেন কে কে, 13 জন হাত তুলছে। এক মুরব্বী 2 হাত তুলছে। কি বাবা আর জাহান্নামে যাইবেন তাড়াতাড়ি 2 হাত কেন? ঘুমাইছিলাম। ঘুমাইলে যে হাত তুললেন, কয় হেরা তুললো এই জন্য তুলছি। হুশ রেখেন। স্বামীও যদি জান্নাতি হয়, বিবিও যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করাবেন কেমনে? আল্লাহ স্বামীটারে মনের মতো করে সাজাবেন, একটু আওয়াজ দিয়ে চিল্লায়া গলায় জোর দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউরে সাজান তাহলে কেমন হবে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নিজের মতো করে সাজাইয়া আল্লাহ জান্নাতের একটা গেট দিয়ে বলবেন এই গেটটা দিয়ে ঢুকো তো। জান্নাতের একটা গেট পার হবে, পার হয়ে নিচে তাকিয়ে দেখবে জাফরানের লাল গালিচা বিছানো। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে জাফরানের লাল গালিচা যে বিছানো, এই গালিচার সামনে একসাথে 70 জন হুর কাতার করে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা দেখে বলবে আরে এরাই তো মনে হয় আমার, এরা এত সুন্দর এত সুন্দর, এরা মনে হয় আমার। আল্লাহর বান্দি হুররা বলবে আল্লাহর বান্দা আমরা আপনার না, আমরা পাহারা দিচ্ছি, আমরা পাহারাদার, ভেতরে ঢুকেন। আমরা ভেতরে ঢুকলে আরেক দল আছে। কয় না সুবহানাল্লাহ কয় না? এবার বান্দা আরেক গেট পার হবে, দ্বিতীয় গেটে দেখবে প্রথম গেটের হুররা যত সুন্দরী ছিল, দ্বিতীয় গেটের হুররা আরো সুন্দরী। বলবে এরা মনে হয় আমার, তারাও বলবে আমরাও আপনার না, আরো সামনে আগান। এমন করে করে একটা দুইটা নয় 70টা গেট পার হবে। আর জোরে কান। কি দেখছেন মিয়া জান্নাত, কি দেখছেন জান্নাত? 70টা গেট পার হয়ে এবার পর্দা শুরু হবে। 70 পর্দা, একটা একটা করে পর্দা সরাবে। 70টা পর্দা সরিয়ে যখন শেষ, তাকায় দেখবে বিশাল জান্নাতের বাগান দেখা যায়। ডান দিকে তাকাইলে শেষ কোথায় খুঁজে পাওয়া যায় না।
বাম দিকে তাকালে শেষ কোথায় খুঁজে পাওয়া যায় না, সামনের দিকে তাকালে শেষ কোথায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে এক এক করে 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 দেখতে থাকবে আল্লাহ পাকের নাজ ও নেয়ামত। হ্যাঁ, নবীজি বলেন কেমন জানেন, এই বাগানের প্রত্যেকটা গাছের বডিগুলো স্বর্ণের বডি। সুবহানাল্লাহ, চিৎকার করে জোরে বলেন। পাতাগুলো সবুজ পাতা, কিছু ফল আছে কাঁচা, কিছু ফল আধা পাকা, কিছু ফল পুরো পাকা। এই গাছের নিচ দিয়ে আবার নদী বয়ে যাচ্ছে, নদীর পানিগুলো এত স্বচ্ছ উপর দিক থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার দেখা যায়। নজর ঘুরাবে, নজর ঘুরাবে, নজর ঘুরাতে ঘুরাতে হঠাৎ করে দেখবে বিশাল এক গাছের নিচে স্বর্ণের এক চেয়ার, স্বর্ণের চেয়ারের মধ্যে মুতি দিয়ে কারুকাজ করা এমন একটা চেয়ারের মধ্যে আল্লাহর একজন বান্দি বসা, আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। এবার এই মহিলাকে দেখে যুবতীকে দেখে যুবকটা যুবতীর দিকে তাকিয়ে থাকবে, ওই যুবতীও যুবকের দিকে তাকিয়ে থাকবে, এক নজরে 40 বছর। এই যে জুয়ান্নাডি, তোরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যে ইফটিজিং করস না, ভার্সিটির সামনে বাবার টাকার মোটর সাইকেল কিনে দেওয়া, চুলের মধ্যে জারি দেয়, কথা হয় না, এগুলো করিস না যুবক, চরিত্র নষ্ট করে দিও না। আল্লাহ জান্নাতে তোমার জন্য কি রাখছেন তুমি জানো না, জান্নাতে কি রাখছেন তুমি জানো না। কত বছর আপনি চিন্তা করতে পারেন, কত সুন্দর হলে একজন আরেকজনের থেকে 40 বছরে নজর ফিরায়, 40 বছর পরে নজরটা আবার একটু ঘোরায় আবার তাকাবে, আরে এবার তাকায় খেয়াল করবে, রে নাকের দিকটা পরিচিত পরিচিত লাগে, মুখের দিকটা পরিচিত পরিচিত লাগে, চোখের সাইডটা পরিচিত লাগবে, আরে এটা কে জানেননি। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, আনতে হিনা, আরে তুমি এখানে কেন? এটা হলো এর ঘরের বউটা। দেখছেন সুবহানাল্লাহ কইলো, এ করে বলে আমি 4-5 বছর ধরে এই ওয়াজ শুনি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ কোন? এটা কোনটা? ঘরের বউটা। এটা আজকের সেই পেতনিটা নাই, কালোটা নাই, আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন যার দিকে তাকালে এখন চিনতেই কষ্ট হয়। স্ত্রী স্বামীর দিকে তাকায় বলবে, আপনি এখানে কেন? স্বামী বলবে, আল্লাহ আমারে বললেন ঢুকতে তো আমি ঢুকলাম। তুমি এখানে কেন? আল্লাহ আমারে বসতে বললেন আমি বসে আছিলাম। কতক্ষণ ধরে বসে ছিলা? বলে 500 বছর ধরে বসেছিলাম। কেন 500 বছর ধরে বসে কি করেছ? এবার মহিলা মানে স্ত্রী বলবে, এই 500 বছর পর্যন্ত আমার আল্লাহ তাআলা প্রতি ওয়াক্ত নামাজের সময়ে সময়ে নিজের হাতের তুলে দিয়া আল্লাহ তাআলা আমাকে সাজিয়েছেন। কেমন সুন্দর মনে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার স্ত্রী বলবে, দাঁড়ায় আছেন কেন, বসেন। স্ত্রী কি বলবে? দাঁড়ায় আছেন কেন, বসেন। স্বামীকে বলবে, সিট ডাউন প্লিজ। ইংলিশে কইবে ঢুকবো না, সেদিন আরবি চলবো। লিসানুল জান্নাতি আরবিয়্যুন, জান্নাতের ভাষা আরবি হবে। সুবহানাল্লাহ, আওয়াজ করেন। এইজন্য দুনিয়া বইয়া জীবনেও আরবি শিখবেন না, কথা কয় না। কোরআন শরীফ শিখতে গেলে কবেন ওগুলো হুজুরগুর কাম, কি কথা কয় না? মুরব্বী বয়সে জীবনের শেষ সময় যখন মরণের ভয় ঢুকে, তখন একটু একটু দুইটা 4টা করে সূরা শিখে একদিকে টান দেয় যায় আরেক দিকে। আমার একবার মনে আছে, আমার দাদা জান রহমতুল্লাহি আলাইহি মসজিদে একবার কোরআন শরীফ পড়াইতেছিলেন। আমার বাড়ির পাশের একজন মুরব্বীরে পড়াইতেছে, কয় পড়ো আল্লাযী ইউওয়াসবিসু, মানে কয় আল্লাযী ফাসু। যুবকদেরকে বলবো, কোরআন শেখো, অন্তত নামাজকে শুদ্ধ করার জন্য 4টা-5টা সূরা শুদ্ধ করে শিখাও, জীবনটারে পরিবর্তন করে মালিকের কবরে যাও। বিবি এবার ডেকে বলবে, বসেন। আপনি দাঁড়ায় কেন? আল্লাহর বান্দে বলার সাথে সাথে স্বামী বসে যাবে। স্বামী বসতে দেরি হয়, হঠাৎ করে দেখবে চেয়ারের ডান দিক থেকে একটা হাত ঢুকতেছে। নবী আমার বলেন, এই হাতটা এত সুন্দর, হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোশত আছে, গোশতের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে, রক্ত কণিকাগুলো রগের মধ্যে চলতেছে, এটা ক্লিয়ার করে দেখা যায়। এই সৌন্দর্যের দিকে তাকায় চিন্তা করবে, এত সুন্দর যদি হয়,
হাতটা যদি এত সুন্দর হয়, চেহারা না জানি কত সুন্দর, আল্লাহর বান্দা ডান দিকে নজর ঘোরাবে, ডান দিকে নজর ঘোরাইলে হুরের ডান গালের মধ্যে নজর পড়বে। এই ডান গালের একটা সৌন্দর্য এত বেশি, এত বেশি, গোটা পৃথিবীর সৌন্দর্য যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, একটা গালের সৌন্দর্যের সমান কোনোদিন হবে না। এই হাতের মধ্যে কি নিয়ে আসছে? পেয়ালা, স্মরণের পেয়ালা। স্মরণের পেয়ালার মধ্যে আবার মতি দিয়ে কারুকাজ করা, স্মরণের পেয়ালার মধ্যে জান্নাতি পানীয়, এটা তাসনিম নামের সুগন্ধিযুক্ত পানীয় নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা এটার দিকে তাকাবে, ওই জান্নাতি হুর বলবে আমার দিকে তাকাও না, আমার দিকে তাকায় লাভ নাই, সামনের দিকে তাকাও, দেখো না আল্লাহর কত বড় নিয়ামত তোমার জন্য রেডি হয়ে আছে। আল্লাহর বান্দা এবার সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকিয়ে দেখবে একজন নয়, দুইজন নয়, আল্লাহর বান্দী হুরেরা 70 জন করে করে আল্লাহর জান্নাত থেকে আসতেছে, আর চমৎকার করে গুনগুন গুনগুন করে গান গাইতেছে, তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সামনের দিকে আগায়, প্রত্যেকের হাতের মধ্যে স্মরণের ট্রে আছে, স্মরণের পিয়ানা আছে, স্মরণের পিয়ানার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে, এত তাজা ভুনা, হালকা হালকা করে ধোঁয়া উঠতেছে, ঘ্রাণে পুরো এলাকাটা মোমো হয়ে গেল। রহমাতুল লিল আলামিন বলে এটা জান্নাতের মেহমানদারির প্রথম নাম, মেহমানদারি, এটা জান্নাতি মাসিহির কলিজা ভুনা। আল্লাহর বান্দা এই মাছের টুকরাগুলো মুখের মধ্যে দিবে, আর একটু করে শরবতের পেয়ালা মুখের মধ্যে লাগাবে। হঠাৎ করেই দেখবে উপর থেকে একটা আলো এসে কবরের মধ্যে লেগে গেল। এই আলোটা এত চমৎকার, আলোটা ধীরে 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 ক্লিয়ার হয়ে যায়, আলোর দিকে তাকাইলে তাকিয়ে থাকতেই মনে চায়। আলোটা এসে এসে এত ক্লিয়ার হয়ে গেল, হঠাৎ করে আলোর ভেতর থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। ওটা দুনিয়ার কোনো আলো নয় রে যুবক, ওটা আমার মালিক আল্লাহ। চিল্লা বলো কে? আমার আল্লাহ পাকের আওয়াজ। আমার আল্লাহকে এখন বান্দা নিজের চোখে দেখবে, আমার আল্লাহ পাককে যখন বান্দা দেখবে, এত সুন্দর এক নজরে 70,000 বছর চলে যাবে। 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। হুরুল মাজিদ ने निअमत है तू, हुरुल माजिद ने निअमत है तू, सबसे बेहतर निअमती दीदार तू। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ए दुनियार मुसलमान सुनो, रब रसूल करीम দুনিয়ার মানুষকে জানায় দেন, কবি বলেন মানুষেরা শোনো, জান্নাতের আল্লাহ পাকের যত নাজ ও নিয়ামত আছে, হুর আছে, গিলমান আছে, যত নাজ ও নিয়ামত আছে, সব থেকে বড় নিয়ামত আমার মালিকের দিদার। ওই মালিকের কে দেখতে চাও, জান্নাতে যাইয়া আমার মালিকের দেখতে কারা কারা চাও? হাতগুলো উঁচা করে দেখো। আমার মালিককে কারা কারা দেখতে চাও গো আল্লাহ? তোমারই গোলামদের দিকে তাকিয়া তাকিয়া দেখো, তোমার গোলামেরা চোখের পানিগুলো কারো পড়ে যায়, কেউ তো তোমার দেখতে চায় গো আল্লাহ। যদি মালিকরে দেখতে চাও, দুনিয়ার জমিন থেকে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। বাজান রে, ঈমানটাকে মজবুত করো, নেক আমল ধরো, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো, নেক আমল ধরো। কারণ জান্নাতে যাওয়ার জন্য পুঁজি লাগবে এই দুইটা। বলেন, এক নম্বর পুঁজির নাম হলো ঈমান, দ্বিতীয় নম্বর পুঁজির নাম হলো নেক আমল। সাবধান, শয়তান কিন্তু তোমার আমার সামনে গুনাহগুলোকে মুজাইয়িন করে করে উপস্থাপন করে। গুনাহ তো মজা, গুনাহকে সাজায়া সাজাইয়া তোমার আমার সামনে শয়তান গুনাহগুলোকে উপস্থিত করে, সামাজিকতা বলে গুনাহগুলোকে উপস্থিত করে। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, তোমাকে আমাকে বেপর্দা বানাইয়া, দায়ুস বানাইয়া শয়তান রাস্তার মধ্যে নামিয়ে দিচ্ছে। সাবধান করে বলি মা, সাবধান, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না।
জন্য পর্দাহীন হওয়া যাবে না, বেগানা কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করা যাবে না, কথা বলা যাবে না, জাহান্নামের ইন্ধন হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না।